হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল, দেখলা দেখার বাদে জিকাইলারে শয়তান কিতাবে আবার ওই সময় শয়তানে জানাইল, নবী মূসা আমি তওবা করিলাম, আল্লাহর দরবারে তোরা দোয়া করো, আল্লাহ আমারে মাফ করে দিলাইতা, আমি জমিন তওবা করিলাম। কে কর মাত্র না হে যদি তওবা করিলাই তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে জুয়ানোর কপালো মুরাও লইতে বাড়ি আইলে সোহাব কথা মূল্যায় নাম জুয়ানের দাওয়াতও দে বুঝবা নাই কথা মূল্যায়ন ধরে হাব জুয়ানে আলিম বালাইয়া দাওয়াত দিতরা ইটা হইল কামতর আলামতর মাঝে খালামত। এর কারণে আমার বুজুর্গ এই ধরনের জাতির যে মূল্যায়ন আছে এটারে সমাজতনে বয়কট করিলাও, যে জুয়ানোর খোবাল মুড়া পুরইনোর ডান্ডা হইব ইটা আলিম রে সমাজতনে দূরে সরাইলাও, আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। এর কারণে বড় দুঃখ লাগে, ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন, হুজুর একটা বিষয় আপনি ওয়াজ করবা। আমি মা তাওয়াজ হইয়া কইলাম, না গো তুমি আমারে হুজুর কইলা, আপনি আমার মার সমান হইবা। বলে হ্যাঁ, বলে বাবা রে একটা বিষয় জমিল ওয়াজ করিও, সন্তানে হতিন মার লগে জমিল কোন ব্যবহার করতা। ফরমাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত দিলেন নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত অন্যান্য ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হইতা না। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র কিলা আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ হইব ওয়াজ। উপস্থিত হাজিরি জমিন এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, কোন নবী এখন জান্নাতে যাইতে পারবে? আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, হযরতে মূসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম, হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম। 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমার নবী ফরমায়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয়, হারাম। আমার নবী ফরমায়, وحرمت على الأمم حتى تدخلها উম্মতি। কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায়, আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত সম্মান আজ আমরা উম্মত, দাম আছে না? এর কারণে আমার বুজুর্গান এই জমিন আখির জমানার নবীর উম্মত ইনসান যারা আছেন এরারে আল্লাহ সম্মানী বানাইলেন, সম্মানী আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা এই জমিন আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে আর কোন জিনিস এই দিছেন না। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1,
এই জমিন আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বান্দা জমিন নামাজ পড়া লাগবো। যে কোনো সময় জেলা মনে করে নামাজ পড়লে কামাইবে না, নামাজ হইল ইবাদত। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল নামাজ। আসসালাত, সালাত হইল আরবি শব্দ, ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া হইল না। সালাত হইল আরবি শব্দ, সালাতুর 4টা মায়না, এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ, একটার নাম নামাজ। কিয়ামতের ময়দানও সারা মানুষ বাইর হইবাই, সমস্ত মানুষ হাসরের ময়দানও বাইর হইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন জানাইবা, ও বেঈমান হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল কিয়ামতের ময়দানে নামাজি মানুষ বড় মানুষের দ্বার ছাড়িয়া চলিয়া যাও। হায় রে ভাই, নমাজি মানুষের দ্বারও হাসরের মাঠ আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই, গুনাহগার মানুষের জায়গা দিতা নাই, দিবানি না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাই এরারে হরানি হইছে। আফসোস লাগে, এর কারণে আমরা জমিনও নমাজ পড়িতাম না, নমাজ পড়িতাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নমাজ। আমার বিষয় নমাজও না, আমি এইদিকে যাইয়ার না। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কিতা করতো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন বন্দার তাকওয়ার অর্জন করা লাগবে। ফরহেজগারি যেটা আছে এই ফরহেজগারির বন্দায় অবলম্বন করা লাগবে। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, ফরহেজগারি থাকে, এই বন্দার দিল জমিনের পরশা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার মাঝে তাকওয়া নাই, যার মাঝে ফরহেজগারি নাই, আল্লাহর বন্দার দিল জমিন মুর্দ হয়ে যায়। কোন কারণে? তাকওয়া থাকলে বন্দায় হারাম খাইতো নাই, তাকওয়া যদি থাকে বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিছি, কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, টান্টুর সাবর দামদবাড়ি। ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ, যে বন্দার মাঝে অত তাকওয়া, আমি ধন্যবাদ দিছি। বন্দায় দুধর গরুর গাই লইন না। আমার একজনে কইলা, হুজুরি মানুষের টাইম বড় তাকওয়া আছে। কইলাম খিলা বলে এই গরুর গাই লইন না, দুধর গাই দুধ লইয়া খাইন। বলে খেনে বাড়ি তো বড় আছে, গাছও আছে। বলে না তাইন কইন দীর্ঘা ছেড়ে আরেকজনের গাছ খাই লইব, এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলেছেন। সুবহানাল্লাহ। বুধবার হয়নি কি জাতর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে, আব্দুর রহিম যাব জরা গাছর ডুবাত আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলা, 15 মিনিট খাবার বাদে বুধবার আয় সামান হয়ে গেছে। তো এখন বাড়িতে নিয়ে বসি দিলে আর লড়িত না। ও করাই হে খেয়াল করছি না, তোমার লগে মাথা লাগিয়া লস হয়েছে, অমুকর গাছ খাইলি চাইচা ইউরিয়ার কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে। বুঝো এই দুধ তোমার লাগে হালাল না হারাম? মাথলা মাথইল না হারাম। এর কারণে ফরর হকরে আমরা মারিয়া খাইতাম না। এই দুধ আপনি খাইবাই, আপনার দিল যেটা আছে সেই দিল মুগ্ধ হয়ে যাইব। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবে। কিতা করা লাগবো? ভালো ব্যবহার করা লাগবো। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিন কিরকম আসলো দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন হইলা দিন ইসলাম প্রচার করছেন নানি। নবীজিয়ে জমিন মানুষরে কলিমা পড়াইছেন, কোন মানুষরে মারিয়া নবীজিয়ে কলিমা পড়াইছেন না। মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছেন নি? মাথইল না। কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ার না যাইতে দিতাম না?
মাত্রাইলা আল্লাহর হাবিবে মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়ি চলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিনও মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা, যাইন তান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, যাইন তান বয়সতনে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইনি ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের ভিতরে নাই। মাত বুঝা জাননি? তাহলে বোঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ওবাই আ, ও ছোট এক মনে আসেন না। যদি কই ওবাই আয়, হে যদি হয় তোর খিত হয়েছে ভাবতাম না। কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয় হলো না, মাথা না মাথা লাগবো। ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ির দরজাত লেখা আছে। আমার ব্যবহার, আমার চরিত্র আমি জমিনও ঠিক করা লাগবো। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিনও বনিয়ে চলতে লাগবো। নবীর আদর্শ, আদর্শ মানো খোয়া লাগবো। মনা বায়াও না আইলেও তো হইবা না নিয়ে, মনে হইব না নিজে থোড়া বাদে আইয়া। আমার বয়সে বড় যারা, বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম, ইসলামে হয়েছে। আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম, দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম। ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম চরিত্র। এর কারণে আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনছেন। আল্লাহর হাবিবের দীর্ঘদিনের খাদিম আসলা হযরত আনাসে ফরমায় আমি দীর্ঘদিন নবীজির খাদিমই ছিলাম। কোন দিন যদি কোন কাম করে লইতাম আল্লাহর হাবিবে কোন সময় আমারে ধমক দিছিল না। বলা সুবহানাল্লাহ। কোন দিন নবীজি দমক দিয়া কথা হয়েছিল না। আর আজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 হাজিরা দিয়া খামোয়া নিয়া যদি লাগাই জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব, তো হোলা দিলাইলে বর্ষি তুলিয়া ফিটিব হইব খাম জানস না তেইল আই ঠিক। ঔজাতর ব্যবহার আমরা মাথা সানানি মাথো না, ঔজাতর ব্যবহার। এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে ঠিক করতাম। আফসোস লাগে আজকাল সমাজের ফিতনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো নেওয়া না দেখায় নিয়ে নর খোল্লা হেনর ঠেং ওলা লাগাইতো। আফসোস লাগে সব আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলাম, বুঝাইছেন? সকল আলিমর ওয়াজ শুনিও না মরবাই, আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলাম। কারণ সিদিনে খালিমে কইতরা ওয়াজও গিয়া বা এমনিও যদি খেয়রে বাইসাব খেও হয় তো এইটা বলে লেয়া লেগে যায় না। হুজুবিল্লাহ, ই মোল্লার ই হদিস চালা নাই না,
ইমুল্লার এই হদিস জানা নাই কত বড় জাহিদ নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায় তাজিম করতায় এই জমিনও এক ব্যক্তি সম্মান করল না তার নাম শয়তান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলা বানানির পরে ফেরেশতা ওলরে জানাইলা আমার ফেরেশতা হল এই জমিনের মাঝে আমার আদমরে তুমি তাই সজদা করিলাও সমস্ত ফেরেশতা হলে সজদা করছে লেকিন একটাই সজদা করলো না তার নাম হইল শয়তান শয়তানের নাম আগে শয়তান আসলো না বালা করে হলো তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলোর উস্তাদ টিচার ফেরেশতা হলোর মেয়াসা হে আদম আলাইহিস সালাম রে মানছে না হইছে কামাইতো না এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ারফুল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু আমি এলো তনে বলা খালাকতানি মিন নার আমার আগুন দিয়ে আপনি পয়দা করছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ সঞ্চয় মাথো না মাটির খাম হইল নর্ম ভদ্র নিষেধি মাটির মানুষ আমরা নিচে ওলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম হাত দিয়া ভাও দিয়া মুখ দিয়া মানুষের কষ্ট দিতাম না মাটির মানুষ শয়তানে হয়েছে আগুনের পাওয়ার বেশ ওলা যদি 10 টাকার গ্যাস লাইট দেখালি একবার মারণে রাত সারা উজান খুবা লইলেই বলা নি আধা ঘন্টার ভিতরে মাত্র না এর কারণে শয়তানে হয়েছে আনা খায়রুম মিনহু এলো থলে আমি বলা কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো ও আল্লাহ ফরমাই আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ও শয়তান আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাইলাম শয়তান শয়তান হয়েছে এর কারণে আমার বুজুর্গগণ বার করিয়া চাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল দেখলা দেখার বাদে জিকাইলারে শয়তান কিতাবে আবার ওই সময় শয়তানে জানাইলো নবী মুসা আমি তওবা করিলাম আল্লাহর দরবারে তোরা দোয়া করো আল্লাহ আমারে মাফ করে দিলাইতা আমি জমিন তওবা করিলাম কে কর মাত্র না হে যদি তওবা করিলাই তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে মাত্র না রোজা মাস মাইর করতে এমনিও তো মাইর আছে না শয়তানেরও দায়িত্ব আছে হে ডিউটি মুসা আলাইহিস সালামে খুশ হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ শয়তানে করতে তওবা করে লইব তারে মাফ করে দিতে বলে কিতাব হাত মাতো মুসা হাসাউনি বলে ওই ওলা খাখত মিনতি করে কইছে আমার আল্লাহ জানাইলা হে মুসা আমি শয়তানকে মাফ করে দিলাইম তওবা করব তুমি দোয়া করবা কবুল করিলাইম তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমর কবরের দ্বারা একটা বার গিয়া সম্মান জানাইতো ও মুসা আলাইহিস সালাম হইলা শয়তান আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হই যাইব তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোলা সম্মান জানাই আইতা হইল এটা কিতাব হাত মাথিলা যে বেটারে জমিনে থাকতে মানছি না মরার বাদে আবার মানা লাগবে ও আল্লাহ কইছেন তার নাম শয়তান কোথায় হাসলো বন্ধ ভালাইয়া এর কারণে বাইরে জওয়ান বড় দুঃখ লাগে এই জমিন আল্লাহ আমার ব্যবহার আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো আমি নবীর উম্মত নানি আজ আমার ব্যবহার আমার চরিত্র দেখি আমার উদ্দিন ইসলাম ছাড়িয়া যার যার নানি গতদিন দেখছি এক মোল্লায় ওয়াজ খালি জোয়ানোর কপাল মুড়া হরিন্দি বাড়ি আইলে বলে সোয়া হইব ইচ্ছা যাইতা এখানে পৌঁছায় কিয়ামত আগ পর্যন্ত তার ক্ষমতা থাকলে হদিস দেখা মাত্রা আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জমিনের মধ্যে মানুষের সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছেন এর কারণে নিষেধ হইল কোন মানুষের মুখ জমিন মারতায় না আমার বাইরে জওয়ান তোমার বই জমিন আছে ভাই জমিন আছে ছেলে আছে মেয়ে আছে তোমার বিবি জমিন আছে এরার মুখ মারিও না আল্লাহর জাত তোমার
উপরে নারাজ হয়ে যায় কোন কারণে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে আর এই মুখ যদি কোনো মানুষে মারে আল্লাহর জাত তার উপরে নারাজ হয়ে যায় ও বেটা জোয়ানোর সভালো মুরাও রইতে বাড়ি আইলে সোহাব কথা মূল্যায়ন আবার জোয়ানের দাওয়াত দে বুঝতে পারে কথা মূল্যায়ন ধরে আবার জোয়ানে আলিম বালাইয়ার দাওয়াত দিতরা এটা হইল কামতর আলামতর মাঝে খালামত এর কারণে আমার বুজুর্গ এই ধরনের জাকিল যে মূল্যায়ন আছে এটারে সমাজতনে বয়কট করিলাও যে জোয়ানোর খোবাল মুড়া পুরইনর ডান্ডা হইব এই তালিম রে সমাজতনে দূরে সরাইলাও আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ নবীর আদর্শ নবীর ব্যবহার নবীর চরিত্র কি রকম আসলো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাইর রওনা দিলেইছেন হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজিয়ে দেখছেন দেখার লগে লগে নবীজিয়ে তান বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমার চাদরের উপরে সামাইল তুমি আরাম করিয়া যাও সামাইল তুমি রেস্ট লইলাও সামাইল বৃদ্ধা মহিলায় আরাম করেন আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লগে এত সুন্দরভাবে জমিন আলাপ আলোচনা করেন সামাইল পরে মহিলা চলিয়া যায় সাহাবাই কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন মহিলা এই বৃদ্ধা মহিলাকে এনর লগে তো সুন্দর ব্যবহার আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে নরে বইলাইন হইলাও রাসূলুল্লাহ ফরমাইলা আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না এই যে বৃদ্ধা মহিলা দেখছ এই নার খেওলাই আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবাই কেরাম খর আমার দুধমা হালিমাতু সাদিয়া আমার জমিনের মধ্যে দুধবান করাইলা আমার মায়ের জমিন আমারে মায়া করছই বহুদিন জমিন লালন পালন করলা এর কারণে আমি নবীজিয়ে আমার দুধমা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম এর কারণে বড় দুঃখ লাগে ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন হুজুর একটা বিষয় আপনি ওয়াজ করবা আমি মা তাওয়াজ হইয়া কইলাম না গো তুমি আমারে হুজুর কইলা আপনি আমার মার সমান হইবাই বলে বলে বাবা রে একটা বিষয় জমিন ওয়াজ করিও সন্তানে হতেন মার লগে জমিন কোন ব্যবহার করতা খেওরার বাবে 2 বিবাহ করিলেন না 2 নম্বর যায় এনরে হাতন মা হইলেন মাছেন না হ্যাঁ বহু জোয়ান আছে বাদর বেটিরে চৌকে দেখেন কারণ 20 তো খারাপ পাইলাই বেঠিরে খারাপ পাই ফাইনালি তুমি খারাপ পাইতাই কি আপনার বাহুয়ার পছন্দ হয়েছে শরীয়তের ভিতরে বিবাহ করছে আপনি খেদমত করতায় এনারা সম্মান দিতায় বাইরে জোয়ান তোমার মা যাই এরপরে যদি বাবাই জমিন বিবাহ করিলাই এই মহিলা হইলা তোমার হাতন মা তোমার মার লগে জমিল তুমি ভালো ব্যবহার করিলাও তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবায় কারণ তোমার বাবাই জমিল বিবাহ করছয় এই নইলা তোমার মা এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমি আল্লাহর ইবাদত করিলাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও
এর জন্য বাইরে জওয়ান তোমার মা যাইলা সই এইলো তোমার মা ভালো ব্যবহার করো আল্লাহর হাবিবের দুধমার সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা আমার আল্লাহ ফরমাই আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্র ভালমালাই পাঠাইলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক গরম হয়ে যায় হযরতে ওমর ফারুক কামলার গরম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ যদি আমার এই পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিনে উড়াইলাম আল্লাহর হাবিব ফরমাইল জমিন সবর করো ধৈর্য ধারণ করো আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনে আছি সেই যুবক চলিয়া যায় আল্লাহর হাবিবে জানাইল যুবক আমার সামনে চলে যাও আল্লাহর হাবিবের সামনে এসে আবার পরে রাসূলুল্লাহ ফরমায় হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে আমাদের ইবাদতের জায়গা আমাদের পবিত্র জায়গা ইবাদতের জায়গা নামাজের জায়গা আল্লাহর হাবিবে ফরমায় ও যুবক এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ কইয়া আর যাও আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না মারছইন মাথইল না মারছইল নবীজি না কইছেন যাও গিয়া জওয়ান রওনা দিয়া বাক্কা জায়গা গিয়া চিন্তা করলো রে বহু বড় ধরনের ভুল করলাম আবু বকরে মারতা উমরে খল্লা উড়াই দিতা নবীজি নিষেধ দিলা আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হিসাব করিও না যাও গিয়া আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমার মারলা না আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা আর এই নইলা সত্য নবী এই নইলা আখেরি জমানার নবী এই নবী সত্য নবী এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম গুরিয়াইয়া হইল ইয়া রাসূলুল্লাহ এত বড় ভুল করার পরে জমিনও মারলা না আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের সত্য নবী আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম সত্য ধর্ম আর দেরি করিও না আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলিমা পড়েছে এর কারণে বাইরে জওয়ান আমি জমিনও আমার বাই যাই না শুনি বাড়ির লোকে বালা ব্যবহার করতাম নানি বনির লোকে জমিনও ভালো ব্যবহার করতাম সামনে মাস হইল রোজা মাস বইল জমিনও মাস বনিন তোর বাড়ি রোজা মাস সামনে ইফতারি দিতে লাগবো ম্যাজিক বরিয়া নাই হাইবা ভরিয়া দেওয়ার কথা নাই সুন্নত হিসাবে সামান্য দিয়া দিতায় ইফতারের সময় দিতায় বই জমিল কুশ হইবা আরে আমার মা জমিল নাই বাবা নাই আমার বাইয়ে জমিল রোজা মাস আমার ইফতারে লইয়া আইছে বনির মন জমিল কুশ হইব বইলে জমিল নামাজ পড়িয়া দোয়া করবাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইর হায়াত ফেলে বাড়াই দে বাইন তোর উপরে এই হক আছে না আছে মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই বনিনতেও জমিনের সম্পত্তি ভাই আপনার সুন্দর ব্যবহার করা লাগবো আজ কৌটো যাও দেখা যায় কত মাথা লাগবো আলাস বনিন তোর হক মারিয়া খাইলে বইনে বাইক লাইতে কৌটোর বারিন্দার দুমা উড়াইত ওর না এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিনের ঠিক করা লাগবো ও সির হাজিরিন আমার মাথে খারাপ পাইছেন কড়া ভাষায় মাতিছি না না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগবো মার লগে সুন্দর ব্যবহার বাবার লগে শিক্ষিত সমাজের লগে যারা জেনারেল আছেন এরার লগেও সুন্দর ব্যবহার আমি চলিয়া যাব লাগবো কারণ আমি নবীর উম্মত আমার সম্মান আছে ও নবী উম্মত হওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবী উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল এর কারণে আমরা দাম আছে উপস্থিত হাজিরিন সময় সীমিত সময় আপনারা বুধবাইতরা আর জোয়ান ভাইতে যে ঈসা আলাইহিস সালাম মাহফিল করছেন অত্যন্ত ভালো লাগছে না সিন্নির দাওয়াত আপনারা
সিন্নি আছে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেব হইব। আর বহু মানুষ আছেন আগে শরীক হইতে পারছেন না, হইতরা যে আমি বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুকরে ভাইলাম না, সেক্রেটারি হিসাব পাইলাম না, সভাপতি হিসাব নাই, মাস্টার সাহেবরে ভাইলাম না, আমি তোলা শরীক হইতাম আসলো। এই চাপ সৃষ্টি নাই। আপনারা যারা পারেন সদকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে যে মাস, সামনে মাস হইল রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই, আল্লাহ অন্য মাস 70টা ফরজের সব আল্লাহ সমান সমাধান করবা। সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিনও বেশি বেশি সদকা করিও। রাসূলুল্লাহ ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করা হইব। তোমার মা জমিন থাকলে বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায় সারায় দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া গোশ করাইবা। সুবহানাল্লাহ। ইলা আসেননি ভাইয়া যে থোড়া থোড়া আমরা হলো ইশারে সব শরীক হইতাম। দুইজন ভাই পদারও দুইজন উঠক হইব, খারাপ পাইতেন না। পদারও দুইজন শিশু তলে জোয়ান দুইজন ভাই উঠো না, আপনারা উঠো, সময় এখানে সীমিত। ও সাইডে একজন ও 10 সাইডে দুইজন আপনারা হামাক কোয়া। আর সারায় তোলা তোলা আমরা যাবো আতারাইতাম, সারায় তোলা তোলা যাবো আতারাই। আল্লাহর রাস্তার মধ্যে বন্দা সরকা করো লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আস-সাহিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল্লাহ। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকা খয়রাত করিলায়, আস-সাহিয়ু কারীবুম মিনাল্লাহ, এই মানুষের জমিন আল্লাহর নৈকট্য লাভ করিলায়, ওয়া বাঈদুম মিনাল্লাহ, আর আল্লাহ তার তলে দুজক হামলার সরাইলাই। ওদারও আরো হামাওলা দুইজন ও সাইডে আমাইলা সময় নাই। হায় রে হায়, কমিটির বললাম টের ভাই লাইনি ও সাইডে আমার কোয়া, ও সাইডে হলো দুইজন ভাই উঠো না। হায় রে হায়, দো সাইডে দুইজন উঠো কোয়া, দো সাইডে হ্যালো। আল্লাহুম্মা সাল্লি আলা, ও দেখাই না আমার এক ভাই 500 টাকা দিচ্ছে। আয় আল্লাহ আপনার বন্দারি সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও। সারায় খো আমিন। সারায় যে বোয়া তারাও আর দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد সরাই দেও না। সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الربي الغفور صلى الله
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত হাজিরিন, আবু পিছনে অসংখ্য উলামায়ে কেরাম হল রয়েছে। এখনও এশার নমাজ হয়েছে না, কারণ টাইমে নমাজ পড়া লাগবে। আল্লাহ ফরইলে দিকদারি। আমি মাতিছি আপনার সামনে অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান। আমি খেওরের উপরে কটাক্ষ করিয়া গ্রাসমূলক হিসাবে মাতিছি না। আমি আল্লাহর হবিবর চরিত্র, ব্যবহার, আদর্শ ব্যবহারে আমি আলোচনা করছি। এর বাদেও যদি আমার মাতকতার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ তো আল্লাহ আসছি সাহেব মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আর এটা সারার উপরে আমারে এবং আপনারারে আল্লাহ প্রত্যেকের নেক আমল করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করি বিনাই তামামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মনে দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ত পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হবিব রে আমরার উপর আপনি মওলায় খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ, আপনার হবিবর तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, গৌস কুতুব ওলি আবদাল, জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের পাকে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার মকবুল বান্দা পীর মুন্সি আব্বাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আপনার বান্দার উসিলে দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসনে হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ, আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ, আপনার বন্দা বান্দে ওদের দুনিয়া আখিরাত হলা সাহায্য ভালো ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেকের কারণে করাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমার জওয়ান ভাই এন্টরে হযরত মরার মতো সস্যাসী বানাই দাও। আয় আল্লাহ, ইসাল মাহফিল কমিটির কবুল ফরমাও। আয় আল্লাহ, বহু মানুষ আসলা ইসাল মাহফিল করাইয়া আই জমিন নাই অন্ধকার কবর তাদের মাফ ফরমাও। আল্লাহ, যেগুলো হায়াতে চললে কায়তে তুই বাদান ফরমাও। আল্লাহ, তোমার বন্ধা হলো রে, আপনার হাওলা করলাম কফিল বলে যাও, আমি আপনার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্ধা হলে আয় আল্লাহ, তোমার নবীর ওয়ারিস জানিয়া যে পরিমাণ সম্মান মায়া করলা, আল্লাহ তোমার বন্ধা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জতে গাল বানাইলাও। আয় আল্লাহ, সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে। আয় আল্লাহ, সহি সালামতে রোজা ধরার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি, ফাসিকের ফুসুকি তামাম তনি আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যত মানুষের দুশ্মনী করনি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠে ভরি মারিও না। আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা কারণে গুণগাড়ো অষ্টালি বুধবার ছুটাই দেও। অভাবী অখলোর অভাব রে দূর
ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ, আমার অনেক ভাই বোনিতে পরীক্ষা দিচ্ছেন, কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ সামনে নেট পরীক্ষা মৌলা, আল্লাহ ইতার সহি সালামতে পরীক্ষা দিবার ক্ষমতা দান ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।